ভুবনেশ্বরী দেববর্মা তিনি আমাদের আগরতলা পৌরসভার সহসভানেত্রী ছিলেন। চাকরি করতেন কেন্দ্রীয় সরকারের পোস্ট অফিস দপ্তরে। চাকরি শেষ হওয়ার 2 থেকে 3 বছর আগে অব্যাহতি নিয়ে এই এলাকার গণতান্ত্রিক নাগরিকরা যখন তাকে আবেদন করলেন, আমরা নির্বাচনে আপনাকে দাঁড় করাতে চাই, তখন তিনি এই আবেদনে সাড়া দেন এবং বুঝতে পারেন এই নির্বাচনে দাঁড়াতে গেলে চাকরিতে থাকা সম্ভব না, এবং সেই চাকরি থেকে তখনই তিনি অব্যাহতি নিয়ে এই নির্বাচনে দাঁড়ান। পরপর 2বার তিনি নির্বাচিত হন, সহসভানেত্রী হন। অত্যন্ত দায়িত্বশীলতার সাথে তিনি তার দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে তিনি আমাদের পার্টির সদস্য হন এবং মৃত্যুর আগ দিন পর্যন্ত যদি অসুস্থ হয়ে পড়েছিলেন, তার সদস্যপদ রক্ষা করেছেন। এবং এলাকার মানুষ যখনই যে কোনো সমস্যায় হয় সাহায্য অথবা পরামর্শ দেওয়াটা একটা সাহায্য, তার কাছে আসতেন, খুব গঠনমূলক দৃষ্টি নিয়ে সাহায্য করতেন। এবং আমাদের সরকার থাকার সময় আমি দেখেছি এলাকার খুঁটিনাটি বিষয় যেগুলো মিউনিসিপ্যালিটিতে আর করে উঠতে পারছেন না, তখন সরাসরি ছুটে যেত আমাদের কাছে, আমাদের এটা করতে হবে, এটা তো আমরা পারছি না করতে। এবং এটা শুধু তার নিজের কনস্টিটিউয়েন্সির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, ভাইস চেয়ারপারসন এটা তার ধারণার মধ্যে ছিল আমাকে গোটা আগরতলাটাই দেখতে হবে। এবং তিনি একজন উপজাতি মা হওয়া সত্ত্বেও বাংলা ভাষায় অসাধারণ বক্তৃতা করতেন। তোমরা শুনোনি তার বক্তৃতা, আমি স্তম্ভিত হয়ে যেতাম তার বক্তৃতা শুনলে পরে। তার ভাষা জ্ঞান, কোন পরিবেশ, কোন পরিমণ্ডলে, কোন বিষয়ের উপর কথা, সুনির্দিষ্টভাবে, এবং এর জন্যে একদিন আগে থেকে তিনি প্রস্তুতি নিতেন। অর্থাৎ এটা আমাদের যে কোনো সময় যখন বলতে আরম্ভ করি, তিনি এভাবে বলতে অভ্যস্ত ছিলেন। এটা তার জীবনধারায় এবং কর্মক্ষেত্রে। তো উনি মারা গেছেন, আমি এখানে এসে শুনলাম কালকে, আজকে আমরা সবাই এসেছি, আমাদের নেতারা আগেই এসেছিলেন তার বাড়িতে। আজকে এসে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে গেলাম, তার পরিবার পরিজনদের প্রতি আমাদের সহমর্মিতা জ্ঞাপন করলাম, এবং আমাদের বিশ্বাস চলে গেলেও যা কাজ তিনি করার চেষ্টা করেছেন, মানুষ এটা ভুলে যাবে।